আপনারা অনেকে দেখা গেছে আপনার অনেক হাইফাই করে গরু ঘর করেন, দেখা গেছে 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা খরচ হয়। 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা না খরচ করে 3 লাখ টাকা দিয়ে গরু ঘর করেন আর 7 লাখ টাকা দিয়ে গরু তোলেন, তাহলে আপনার কিছু তার আবারও বলি, একটা গরুর জন্য এভাবে রাখবেন 4 ফিট, এইখান থেকে এখানে রাখবেন 4 ফিট, এই গামলা রাখবেন 2 ফিট রাখতে পারেন। এত বড় করার দরকার নেই যদি প্রথম অবস্থায়, পরবর্তীতে আপনার যদি লাভ হয় তখন আবার ভালো করে করতে পারেন। 2 ফিট বা 3 ফিট রাখবেন, আর এইখান থেকে এইখান পর্যন্ত রাখবেন 9 ফিট। তাইলে প্রায় এই এই মাথা থেকে এই মাথা 11 ফিট রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে কমেন্ট করছেন যে আমি আমার গরু ঘরটা কিভাবে করছি। আজকে আমি আপনাদেরকে একবার সম্পূর্ণ আমার গরু ঘর কিভাবে করছি বা কত টাকা খরচ হয়েছে তা জানানোর চেষ্টা করব। আর সবার আগে একটা কথা বলি, আপনারা অনেকে দেখা গেছে আপনার অনেক হাইফাই করে গরু ঘর করেন, দেখা গেছে 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা খরচ হয়। 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা না খরচ করে 3 লাখ টাকা দিয়ে গরু ঘর করেন আর 7 লাখ টাকা দিয়ে গরু তোলেন, তাহলে আপনার কিছু কাজে আসবে। আপনি একটা গরু ঘর করে লাইলেন, দেখা গেছে আপনার কাছে 20 লাখ টাকা আছে, 10 লাখ টাকা দিয়ে গরু ঘর করে লাইলেন, আর 10 লাখ টাকা দিয়ে গরু কিনে আপনার কিছুই করা যাবে না। আপনি মাথায় রাখতে হবে আমি কম খরচে কিভাবে আমি একটা গরু ঘর তৈরি করব। এবং কি এই আপনি আরেকটা কথা, আপনি ধরেন এখানে যদি 10 লাখ, এই একটা ঘরে যদি 10 লাখ টাকা খরচ করেন, এটার থেকে কিন্তু আপনার কিছু আসতেছে না। কিন্তু যদি আস্তে আস্তে ধরেন আপনি কোন রকম কইরা মানে অল্প টাকার মধ্যে একটা গরু ঘর করেন, তাহলে দেখা গেছে আপনার যদি ওই আর কিছু টাকা দেয়া ওই মানে 10 লাখ টাকা দিয়ে যখন একটা গরু ঘর করতেন, 3-4 লাখ টাকা দিয়ে একটা গরু ঘর করলেন, এরপর আপনি 6 লাখ টাকা বাস গরু পিছু ইনভেস্ট করলে, আবার আপনি এই 6 লাখ টাকা ইনভেস্ট করে বা 6 লাখ টাকা গরু কিনলে ওই লাভের থেকে আবার আপনি পরবর্তীতে একটা গরু ঘর করতে পারবেন। কিন্তু আপনি প্রথমে ধরে যদি একটা ভিআইপি ঘর করেন বা অনেক সুন্দর করে ঘর করেন, দেখা গেছে আপনার প্রথম প্রথম লস হইলো, পরে দেখা গেছে আপনি কিছুই করলেন না, গরু আর পারলেন না, দেখা গেছে আপনার গরু ঘরটাই যে টাকাটা গুলো খরচ করছেন ওইগুলো নষ্ট হয়ে গেল। তো আজকে আপনাদেরকে আমি আমার এই ঘরটা মোটা তাজার জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে আমি এই ঘরটা করছি। প্রথমে আমি এই ঘরটার এইখান থেকে এখানে এটা আমি প্রথম করছি। যদি আমি আরো জানতাম তাহলে আমি এরকম ভাবে করলাম না, শুধু পালা দিয়া উপরে টিন দিয়া শুধু এরকম কোমর সমান ইট দিয়া বাস কোন রকম করতাম। যেহেতু আমি এটা প্রথম করছি, আমার আরেকটা ঘর করছি, ওইটাও দেখাবো আপনাদেরকে। আমি এই ঘরটা এইখান থেকে এইটুক পর্যন্ত আমার প্রায় 10 ফিট আছে। 10 ফিট 10 ফিট রাখার কারণ আছে। 10 ফিট রাখার কারণ হলো, যেমন এখান দিয়ে যদি আমি হাঁটি, দেখা গেছে আমার গরু এখান দিয়ে আমি কোন একটা গরুর খাবার দেবো বা গরু একটা বাইর করবো, এখান দিয়ে আমি সুন্দর করে বাইর করা যায়। আর আরেকটা কারণ আছে, মোটা তাজা গরু লালন পালন করলে একটু কাছে এসে দেখা, মোটা তাজা গরু আপনার মোটা তাজার ঘরটা আলাদা থাকে। যেমন এইখান থেকে এই যেমন এই 2 ফিট, প্রায় এখানে 3 ফিট, হ্যাঁ, এই 3 ফিট আমি প্রায় উঁচা রাখছি, কিছু উঁচা রাখছি। কারণ উঁচা রাখার কারণটা আমি বলবো আগে। 3 ফিটটা আমি এই 3 ফিট এখান থেকে এখানে 3 ফিট আমি প্রায় 6-7 ইঞ্চি আমি উঁচা রাখছি। 7 ইঞ্চি উঁচা রাখার কারণ হলো, এই যে মোটা তাজা গরুগুলা এগুলো যখন দাঁড়ায় তখন আমি উঁচা রাখার কারণ হলো, এগুলো যখন দাঁড়াবে এই মাংসটা যাতে আপনার এই মাংসের ইয়েটা যাতে পিছনে থাকে, যাতে এই পিছনে মাংসটা আসে। অনেকে অনেক কথা বলতে পারেন যে গরুর কষ্ট হয়, গরুকে একটু কষ্ট হয় না। আমি আপনাদেরকে বলবো যে এরপরে কি হয়। এই যে মাংসটা যদি আপনি যদি গরু এই মোটা তাজা গরু সমানে দাঁড়ায়, তখন দেখা গেছে এটার সামনে দিয়া সিনা দিয়া আসে, পিছু দিয়ে আসে না। আপনারা অনেক লোকের দেখবেন খাওয়াই ভাই, কিন্তু আমার সামনে দিয়া গরু সুন্দর, গরুর পিছনে দিয়া সুন্দর নাই। তো কেন সুন্দর নাই? আমরা যখন এই গরুটা এখানে দাঁড়াইছে, এগোটা যখন এখানে দাঁড়াইছে, এখান থেকে এখানে পর্যন্ত একটু ঢালু আছে এবং এই মাংসটা একটু পিছনে আছে। যখন এই মাংসটা মানে সবসময় পিছনে একটু লোড থাকবে, তখন এই পিছনে সুন্দর করে মাংসটা এই আসে বা কোমরটা অনেক সুন্দর হয়। গরু যতই সুন্দর হোক, যদি পিছনে দিয়ে গরু সুন্দর না হয়, আপনি গরু সুন্দর দেখা যাবে না।
গরু সামনে দিয়ে সুন্দর পিছু দিয়ে সুন্দর না, তাহলে ওই গরু ক্রেতা কম থাকবো। আর অনেকে বলতে পারেন যে গরু শোয় না, শোয়। আমি এখানে যখন এই 3 ফিট রাখছি, আমি এই 3 ফিটের পরে আমার এই গরু এখানে এসে শোয়। কারণ গরু এখন বুঝে যে গরু এই 3 ফিটের পরে যখন এই সমান জায়গাটা আছে, এই সমান জায়গাটা আছে, ওইখান থেকে এইখানে আইসা আমার গরুগুলা শোয়। আর আমি গামলাটা আমি বলবো আগে, আমি এই উচ্চতাটা, আপনার দেওয়ালের উচ্চতাটা আমি দেখাই। আপনার দেওয়ালের উচ্চতাটা প্রায় 2 ফিট দিতে পারেন, এটা 2 ফিট আছে, এই 2 ফিট আছে। আর এই রড গুলা যে দিবেন, এই রড গুলা দিবেন 2 ইট পরে, রড দুই ইট পরে রডটা দিবেন। কারণ যদি বেশি নিচে দেন তাহলে গরু রশি বড় থাকে, গরু এদিকে মানে আপ ডাউন করে, বা মানে আপ ডাউন করলে। আর একটা কথা, আপনার দেখা গেছে আপনার বেশি বড়ও রাখবেন না স্পেসটা, মানে একটা গরুর জায়গায় বেশি বড়ও রাখবেন না, বেশি ছোটও রাখবেন না। বড় রাখলে গরু এদিকে ওদিকে যাইবো, পরে যা ওই প্রপারলি আপনার ঘর ভরাইবো বা এই সোজয়ে দাঁড়াইবো না, সোজয়ে না দাঁড়াইলে এই মাংসটা আসবো না। আর আরেকটা কথা, আপনার একটা গরু দেখতে হইব যে কিভাবে আপনার গরুটা আপনার ঘরটা করতেছে। ঘর তো আমি তো এই ঘরটা একটু মানে প্রথম করছি, তো এই ঘরটা আপনার চারিপাশে আমার এদিক দিয়ে বাতাস আসে, এদিক দিয়ে বাতাস আসে, এদিক দিয়ে চলে যায়। ঘর আবদ্ধ ভাবে যে না করবেন না। একটা ঘর যদি আপনার এই যদি দেখা গেছে আপনার এই আলো বাতাস আইলো না বা অন্ধকার থাকলো, তখন কিন্তু আপনার গরু ভালো রেজাল্ট পাবেন এবং গরু ঠান্ডা থাকবো না। বেশি উচ্চতা দেওয়ার দরকার নাই। এখন দেখা গেছে অনেক অনেক খামারে অনেক ভাই অনেক উচ্চতা দেয়, বেশি উচ্চতা দেওয়ার দরকার নাই। আপনার যদি এই টিনের উপরে যদি ইনসুলেন পেপার আছে বা কাগজ আছে, এগুলো দেন, তাহলে ঘর ঠান্ডা থাকবে, কোনো সমস্যা নাই। একটু খোলামেলা রাখলে আপনার কোনো এই রোগ বেলায় থেকেও, যদি একটু গরু ঘর যদি একটু খোলামেলা থাকে, আপনার রোগ বেলাও কম হয়। আর এখন আরেকটা জিনিস দেখাই, এই যে এখন গামলার ইয়াটা আসে, অনেকে দেখা গেছে গামলা অনেক ভিআইপি করে। আমি তো এখানে মেহমানদারি করবো না, আমি এখানে গরু পালতে আইছি। সুন্দর করেন, যে সময় দেখবেন না আমার এই কাজটা থেকে লাভ হইতাছে, তখন করেন। আপনি প্রথম অবস্থায় একটা গরুর শেডে যদি 10-12 লাখ টাকা খরচ করে দেন, তাহলে আপনি গরু যদি পরবর্তীতে না পারলেন, এই 10-12 লাখ টাকায় আপনার লস। আমি এখন আপনার এই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই যে এই গামলাটা, এই গামলাটা একটা গরুর জন্য আপনি যত বড় গরুই হোক, 4 ফিট বা 4.5 ফিট আপনারা রাখতে পারেন। এর বেশি রাখলে আপনার গরু এদিকে ওদিকে যাইবো, সোজা দাঁড়াইবো না, তাহলে আপনার মানে জায়গাও বেশি লাগতেছে এবং গরুরও রেজাল্ট পাইবেন না। আর এখানে যে আমি গামলাটা করছি, এখানে যে আমি গামলাটা করছি, এই গামলাটা আমি এখানে একটু ঢালু রেখা, এখান দিয়ে চারপাশ দিয়ে একটু উঁচা করে দিছি, যাতে পানিটা এখানে জমলে যখন জমবো, তখন দেখা গেছে আপনার এই গরু চারপাশে পানিটা যখন এখানে গরুটা খাইতেও ভালো পাইবো, ভালো করে খাইবো। এবং আপনার এখানে কোনো মানে চিপায় চুপায় কোনো ভুসি টুসি বা পানি আটকে থাকবো না। আর এখান থেকে এমনিও 2 ফিট দিছি, 3 ফিট দিছি আমি। এমনি দিবেন 3 ফিট, এমনি 4 ফিট বা 4.5 ফিট। আমি 4 ফিট দিছি, কারণ আমার গরু তো মাছ আরো বড় গরু হলে হাইস্ট 4 ফিট দিবেন, 4 ফিটের উপর দিবেন না। 4 ফিট দিলে এনাফ, একটা গরু বা একবার সুন্দর করে শুইতে পারে। এবার যেরকম গরু হোক, তো এখান থেকে এখানে হলো 4 ফিট, আর এখান থেকে এখানে হলো 3 ফিট। আর আপনি ওই নিচের গর্ত আছে আপনার 2 ফিট, 2 ফিট এখানে, এটার এই নিচের জায়গাটা হলো 2 ফিট গর্ত। আর এখান দিয়ে একটু খালি জায়গা রাখতে পারেন, কারণ ভুসি টুসি ক্ষেত্রে দেওয়ার জন্য আমি এই জায়গাটা রাখছি। আর এখন আমি আপনাদেরকে বলি যে কম খরচে কিভাবে আপনারা একটা ঘর দিবেন। এটা তো আমি প্রথম করছি, আমার ওই ঘরটা আপনাদেরকে দেখাই। আমি এই ঘরটা আপনাদেরকে দেখাই। এই ঘরে যতটা গরু মানে থাকার জায়গা আছে, ওই ঘরে ততটা গরুর থাকার জায়গা আছে।
ওই ঘরে আমার খরচ হয়েছে প্রায় 2,70,000 টাকা। আর এই ঘরে আমার খরচ হয়েছে মাত্র 96,000 টাকা। প্রায় মানে 1/3 এই ঘরে খরচ হয়েছে। কেন খরচ হয়েছে? আমি এই ঘরে যখন আমি ঘরটা করি তখন আমি কোনো ভিআইপি করে করিনি। আমি এখানে 10 লাখ টাকা খরচ করবো, দেখা গেছে আমার ওই টাকা কোনো লাভে আসতেছে না। তাহলে আমি কেন খরচ করবো? আমি কোনো রকম কিন্তু খরচ করবেন যখন একটা গরুর আপনি গামলা করবেন, এরপরে আপনার এই ফলোটা করবেন, যখন একটু কোনো রকম, তাহলে গরুটা আপনার থাকার জায়গাটা একটু ভালো হলে গরুটার রেজাল্ট ভালো আসে। তো আমি এই ঘরের যখন করছি, আমি পালাগুলা দিছি প্রথমে, আমি এইগুলো আপনার প্লাস্টিকের দিছি। আপনার যখন যদি রাস্তার পাশে বা এই কোনো একাকিত্ব জায়গা হয় বা কোনো কেউ আশেপাশে নেই, তখন আপনারা লোহার গ্রিল দিবেন, এরকম গ্রিল দিতে পারেন, এরকম গ্রিল দিতে পারেন। তো আমি প্রথম পালাগুলা দিছি, এরপরে আমি কোমর সমান দেওয়াল তুলছি, কোমর সমান দেওয়াল তুলছি, উপরে আমি টিন দিছি। তো দেখা গেছে আমার এই সর্বমোট এই খরচ হয়েছে আমার 96,000 টাকা। কিন্তু ওই ঘরটায় আমার খরচ হয়েছে প্রায় মানে 2.5 লাখের উপরে খরচ হয়েছে। 2.5 লাখের উপরে খরচ হওয়া হয়েছে, আর এই ঘরে খরচ হয়েছে মাত্র 96,000 টাকা। তাহলে আমার এখান থেকে কতটুকু বাচ্চা গেল? প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা আমার বাচ্চা গেল। ধরেন 1.5 লাখ টাকা আমার বাচ্চা গেল গা। এখন দেখা যাচ্ছে 1.5 লাখ টাকা, ওই ঘরে যতটা গরু জায়গা আছে এই ঘরে ততটা গরুর জায়গা আছে। তো সবসময় খেয়াল রাখতে হবে, আপনারা যারাই ব্যবসা করতে নামছেন, আপনি অল্প খরচে কিভাবে আপনারা লাভবান হইতে পারবেন, বা এই অল্প খরচে কিভাবে একটা গরু সুন্দর একটা ঘর তৈরি করতে পারবেন। আবার এই ঘরটা দেখেন, আমি এই গামলাগুলো আমি দিছি, এই 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 ঘরের গামলাগুলো আমি 4 ফিট করে দিছি, 4 ফিট করে দিছি, এবং এইখান দিয়ে 2 ফিট দিছি। আর এই ঘরটা একটু ছোট করছি কারণ আমার জায়গা মানে একটা গরুর জায়গা একবারে পারফেক্ট এই ঘরের জায়গা এটার মতো। এখান থেকে, আর যদি কারো যদি জায়গা স্বল্পতা, এখান থেকে এখান পর্যন্ত আমরা 11 ফিট দিবেন। 11 ফিট দিলে গামলা গরু থাকা এবং হাঁটার একটা যে সুন্দর একটা মানে গরুর একটা জায়গা থাকতে পারবো। আর সব সময় গরুর ঘর একটু খোলামেলা করার চেষ্টা করবেন। একটা গরুর ঘর সবসময় খোলামেলা রাখার চেষ্টা করবেন, কারণ খোলামেলা যত থাকবো গরু বাতাস মানে তত মানে বাহিরের থেকে আলো বাতাস ঢুকবো, তত গরুর মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং রোগ হইব না। সবসময় ঘর শুকনা থাকবো। আমি এই ঘরটাও এরকম করছি, এইখান থেকে এইখান পর্যন্ত আমি 5 ফিট 5 ফিট দিছি, 5 ইঞ্চি দিছি, সরি। এখান থেকে এখানে আমি 5 ইঞ্চি দিছি। আর এই জায়গাটা আমি করছি, যখন এই গরুটা দাঁড়াইছে, এখান থেকে যখন এখানে দাঁড়াইছে, তখন এখান থেকে এখানে একটু ঢালু আছে। এই গরুটা যখন এখানে দাঁড়াইছে, তখন এখান থেকে এখানে একটু ঢালু আছে। তো এই মানে একটু ঢাল আছে, এই ঢালটা থাকার পর এই ঢালটা থাকার জন্য এটার পিছনে মাংসটা সুন্দর হয়েছে। এগুলোটা যখন এমনি সোজাসুজি দাঁড়াইবো, তখন এই মাংসটা একটু এখান দিয়ে একটু দিব, তখন এই মাংসটা সুন্দর করে এখানে আসবো। যদি সমান হইতো তখন দেখা গেছে আপনারা খাওয়াইতেন, কিন্তু গরুর সামনে দিয়ে আসছে। গরু যখন নুইয়া নুইয়া যখন খাইবো, তখন গরুর মাথা নোয়াইবো, তখন এই মাংসটা সামনের দিকে আসবে। যদি আপনারা যদি এখান দিয়ে একটু, আর গাবি গরুর জন্য আরেকটা কথা, গাবি গরুর জন্য আপনারা সমান রাখবেন, এখান থেকে এখানে মাত্র 2 ইঞ্চি দিবেন। গাবি গরুর জন্য বেশি ঢাল দেওয়ার দরকার নাই। এই ঘরটা আমি শুধু ষাঁড় গরু আর মোটা তাজা যারা আছে, মোটা তাজা গরুর জন্যই বলতেছি, যারা মোটা তাজা লালন পালন করেন, যখন এখানে দাঁড়াইছে আমার এই পিছনে যে মাংসটা অনেক সুন্দর করে আসছে। আপনি একটা গরু বাজার নিয়ে যান, যদি পিছনে মাংস না থাকে, সামনে মাংস মানে ধরেন সামনে থাকে, তারা সামনে খেয়াল করেন, তারা সবসময় পিছনে খেয়াল করে। আর এই সব কথা শেষ কথা, একটা গরু করতে আগে আপনি দেখেন যে আগে কোন রকম একটা করেন, দেখেন আপনার লাভ হয় কিনা। যদি লাভ হয়, এরপর আপনার পরবর্তীতে এই গরু ঘর সুন্দর করে করতে পারবেন। যদি প্রথমে ধরেই সুন্দর করেন, দেখা গেছে আপনার লস হইতাছে, আপনি পরবর্তীতে গরু আর পালবেন না, গরু ঘর ভাঙ্গা ফেলতে হবে, তাহলে আপনার 10 লাখ 12 লাখ টাকা লস হইবে। আগে কোন রকম একটা ঘর করে আগে দেখেন যে আপনার গরু লাভ হয় কিনা। লাভ হইলে পরবর্তীতে করতে পারবেন, কিন্তু প্রথমে যদি গরু ঘর করেন, পরবর্তীতে যদি না করেন, তাহলে 10 লাখ টাকা 10 লাখ টাকায় আপনার লস।
বুঝাইতে পারছি? তো এই আশা করি আমি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।